আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে বাঁধাকপির পেঁয়াজু। তো বাঁধাকপির পেঁয়াজুর জন্য সবচেয়ে মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা বাঁধাকপি লাগবে। তো বাঁধাকপি আমি অর্ধেকটা নিয়েছিলাম, অর্ধেকটা নিয়ে পুরো একদম মিহি করে কুচি করে নিয়েছি সুন্দর করে। তো আমার বাঁধাকপি অর্ধেকটা কুচি করা হয়ে গেছে। তারপর পেঁয়াজও কুচি করে দিলাম এর মধ্যে, আর বেশি করে কাঁচামরিচ দিয়েছি যাতে একটু বেশি ঝাল ঝাল হয়। আমার কাছে ভাজা পোড়া জিনিস সেগুলো একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। তো সবগুলা কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে রাখা বাঁধাকপির উপর দিয়ে দিছি। তারপর ধনেপাতাটাও একদম মিহি করে কুচি করে নিছি। তো আমার কাটাকুটির পর্ব শেষ, এবার হচ্ছে ডো মাখানোর পর্ব। পেঁয়াজুর ডো তো প্রথমে এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে সব কিছু মাপা আছে, আমি আগে বাটিতে মেপে রাখছি। তারপর দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তারপর 1 চা চামচ রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া আর আদা গুঁড়া। আদা বাটা দিলেও হবে, আমার গুঁড়াটা ছিল তাই ওটাই দিছি। তো সব কিছু দিয়ে তারপর এটা হচ্ছে আজওয়াইন। তো আজওয়াইন দিলে ভাজা পোড়া পাকোড়া পেঁয়াজু এসব মধ্যে আজওয়াইন দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি যখনই কিছু এরকম ডিপ ফ্রাই করে কোনো মচমচা কিছু বানাই তো আজওয়াইনটা অবশ্যই দিই। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো এখানে একটুও পানি অ্যাড করা দরকার নেই। যখন আমি বাঁধাকপিটা ধুইছিলাম তখন বাঁধাকপিগুলো পাতাগুলো একটু ভিজা ভিজাই ছিল। তো ওর মধ্যে আটাটা দিয়ে সুন্দরভাবে মাখবো। মাখতে মাখতে এভাবে পানি ছেড়ে দেবে, তারপর কিছুক্ষণ রেখে দিলা সুন্দর করে পানি ছেড়ে দেবে। তো এভাবে মেখে 4-5 মিনিট রেখে দেব। তারপর আর একটু নরম হয়ে যাবে ডোটা। তারপর এবার হচ্ছে ভেজে নেব। কতক্ষণ রেস্টে রাখলে ভালো হয়, তাহলে যতটুকু পানি ছাড়া ছেড়ে দেবে, তারপর আর তেলে দিতে সমস্যা হবে না। তো এবার পেঁয়াজুর মতো এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিব। বেশি মোটা করা যাবে না, তাহলে ক্রিস্পি হবে না। পেঁয়াজু যেমনটা আমরা ভাজি একটু চ্যাপটা চ্যাপটা করে দেব, তাহলে সুন্দর হবে আর মচমচা হবে অনেক। সবগুলো এভাবে একটা একটা করে তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে, এবার শুধু ভেজে নেব। আমার বাঁধাকপির পেঁয়াজু রেডি। তো সবগুলা ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে এবার সার্ভ করে সস মেয়োনিজ যে কোনো কিছু দিয়ে এমনিতে খাইতেও অনেক বেশি মজা। আমার কাছে ক্রিস্পি ক্রিস্পি এটা খেতে অনেক ভালো লাগে। তো আপনাদের আমার আজকের রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা। ওষুধ খান না।